2025 সালটা মাঠের পারফরমেন্সে অম্লমধুর সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। 6 টেস্টে 3 জয়ের সঙ্গে এবছরে হারতে হয়েছে 2টিতে আর ড্র করেছে 1 ম্যাচ। ওয়ানডেতে অবস্থাটা ছিল সবচেয়ে বাজে, 11 ম্যাচে জয় মাত্র 3টি। অধিনায়ক বদলিয়েও যে অবস্থার কোনো উন্নতি আসেনি শেষ পর্যন্ত। তবে টি-20তে দারুণ সময় কাটিয়েছে লিটন বাহিনী। 8 সিরিজের 5টিতেই জিতেছে টাইগাররা। এবছর বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান শান্তর, ওয়ানডেতে হৃদয় এবং টি-20তে তানজিদ তামিমের। সবচেয়ে বেশি উইকেট সাদা পোশাকে পেয়েছেন তাইজুল, ওয়ানডে এবং টি-20তে রিশাদ হোসেন। এবছর মোট 11টা সেঞ্চুরি এসেছে বাংলাদেশের ব্যাটারদের উইলো থেকে, যার মধ্যে 9টা ছিল সাদা পোশাকে। 3 সংস্করণ মিলিয়ে 25 সালে 298টা ছক্কা মেরেছেন তামিম ইমনরা। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে বেশি উইকেট মোস্তাফিজের। সাকিবের 149 উইকেট ছাড়িয়ে কাটার মাস্টারের ঝুলিতে আছে 158টা। টেস্টেও নিজের রেকর্ডটা হারিয়েছেন সাকিব, তার 246কে পেছনে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে 250 উইকেট পেয়েছেন তাইজুল। রেকর্ড আরও একটা খুঁয়েছেন মিস্টার 75। টি-20তে সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ 2655 রান এখন লিটন দাসের দখলে। মাঠের ভেতরের ঘটনায় এবছরে সবচেয়ে আলোচিত চরিত্র মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার মাইল ফলক স্পর্শ করেন পকেট ডায়নামো। শুধু তাই নয়, ক্রিকেট বিশ্বের 11তম ব্যাটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করেন মুশি। আর 2 ইনিংসে 50 ছাড়ানো ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার ছিলেন লাল সবুজের এই ক্রিকেটার। মাঠের বাইরে এবার 2টি করুণ মৃত্যু এবং একটি দুর্ঘটনার শিকার হয় টাইগার ক্রিকেট। 24শে মার্চ বিকেএসপিতে খেলা চলাকালীন হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। চিকিৎসা শেষে এখন ভালো আছেন সাবেক অধিনায়ক, কিন্তু জীবন মৃত্যুর এই লড়াইয়ে হেরে গেছেন বরিশালের ফিজিও হাসান আহমেদ এবং বিসিবির কোচ মাহবুব আলী জাকি। খেলার মাঠ থেকেই চিরবিদায় নিয়েছেন তারা। এ মৌসুমে বড় আলোচনায় বিপিএল। গত আসরের ফিক্সিং এর অভিযোগে টালমাটাল হয়ে পড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঘুরে দাঁড়ানোর চেষ্টাই ছিল 2025-এ, কিন্তু তদন্ত প্রতিবেদনে এক ঝাঁক ক্রিকেটার, কর্মকর্তা এবং সাংবাদিকের নাম আসায় তাদের বাদ দিয়ে আসর আয়োজনে হযবরল লাগিয়ে ফেলে গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত আসর মাঠে গড়ালেও একদিন আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেওয়ার ঘটনা আবারও সমালোচনার মুখে ফেলে বিসিবিকে। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় ধাক্কাটা আসে 2025-এর নভেম্বরে। যে নারী ক্রিকেট এবছরে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে হইচই ফেলে দিয়েছিলেন জ্যোতিরা, সেই ক্রিকেটের ড্রেসিং রুম থেকেই আসে যৌন হয়রানির অভিযোগ। পেসার জাহানার আলমের কাঠগড়ায় সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি করেছে ক্রিকেট বোর্ড, যদিও তার ফলাফল এখনো দেখা যায়নি প্রকাশ্যে। 2025 সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে মাঠের বাইরে। 2024 সালে পাপং গং চলে যাওয়ার পর সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদকে ছুড়ে ফেলা হয় এবছর। নানা অনিয়মের অভিযোগ এনে তার থেকে সমর্থন সরিয়ে নেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফারুকের জায়গায় আসেন আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে 6 মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেও পরে ক্ষমতার চেয়ারটা আঁকড়ে ধরেন তিনিও। 6 অক্টোবর এক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডে। উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের অভিযোগ এনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ 16 প্রার্থী। প্রতিপক্ষবিহীন এক নির্বাচন শেষে পুনরায় দায়িত্ব নেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, যার জের এখনো টানছে বাংলাদেশের ক্রিকেট। এই বোর্ডকে অবৈধ ঘোষণা করে বিসিবির অধীনে সব লিগ বর্জন করেছে 44টি ক্লাব।